নমস্কার, আমি তাপস। তো আজ আমি আপনাদের সাথে আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং এক মহান শিক্ষক এবং একজন দার্শনিক ছিলেন উনি। তো উনার বিষয়ে এবং শিক্ষক দিবসের বিষয়ে আজ আমি কিছু আলোচনা করতে চলেছি আপনাদের সামনে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালে জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড়ুতে এবং উনি এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের লোক ছিলেন। তো উনি যে শিক্ষকতা করেছেন, ওনার শিক্ষকতায় ওনার ছাত্ররা অনেক মুগ্ধ হয়েছিল এবং ওনার ছাত্ররা ওনাকে অনেক ভালোবাসত। এই জন্য যখন তিনি শিক্ষকতা ছেড়ে ভারতের রাষ্ট্রপতিতে যোগদান দিলেন, তখন ওনার অনেক ছাত্ররা ওনার জন্মদিন পালন করবার জন্য ওনার কাছে গেল। তখন উনি বললেন, আমার জন্মদিন পালন করতে হবে না, তোমরা একটা কাজ করো, যদি এই কাজটা করো তাহলে আমি আরো বেশি খুশি হব জন্মদিন পালন করার চেয়ে। তো তিনি কি বললেন? তিনি বললেন যে আমার এই জন্মদিনটাকে তোমরা সকল শিক্ষকের সম্মানার্থে শিক্ষক দিবস হিসাবেই পালন করো, এই কথা বললেন। এবং এই 1962 সালের 5 সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করে আসছি। তো উনি যদিও দরিদ্র ব্রাহ্মণ পরিবারের লোক ছিলেন, তথাপি বিভিন্ন খ্রিস্টান কলেজ স্কুলে বা মিশনারিতে পড়াশোনা করেছেন। যদিও উনি খ্রিস্টান কলেজ মিশনারিতে পড়াশোনা করেন, তবুও তিনি ওনার যে নিজের ধর্ম এবং নিজের ধর্মের প্রতি সম্পূর্ণভাবে সম্মান অটুট ছিল এবং তিনি ওনার এমএতে বেদান্ত ফিলোসফি নিয়েও পড়াশোনা করেছিলেন। তো স্বামী বিবেকানন্দ যেভাবে বেদান্ত ফিলোসফিকে নিয়ে সম্পূর্ণ পৃথিবীতে প্রচার করবার চেষ্টা করেছিলেন, ঠিক সেইভাবেই উনি ওনার কর্মজীবনে, ওনার শিক্ষকতা জীবনে ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে উনি শিক্ষকতা করেছেন এবং সম্মানিতও হয়েছেন। তো যাই হোক, আমাদের বর্তমান সমাজের শিক্ষকদের ওনার চিন্তাধারাকে, ওনার মতামতকে অনুসরণ করে চলা উচিত। আমরা বিভিন্ন জায়গায় দেখছি শিক্ষক দিবসে কেক কাটা হচ্ছে, তাহাদের চলন ধরন আচরণ এগুলোতে তেমন সাবলীলতা নেই। তো আমাদের জানা দরকার যে শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড। শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড। একটা জাতিকে সুন্দর ও সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য একজন শিক্ষকের অবদান অতুলনীয়। শিক্ষকের আচরণকে ছাত্ররা অনুসরণ করে চলে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ইয়দ ইয়দ আচরতি শ্রেষ্ঠ তৎ দেবেতরা জনাঃ স ইয়ৎ প্রমাণম কুরুতে লোকস তদ অনুবর্ততে। শিক্ষক হলেন শ্রেষ্ঠ ব্যক্তি এবং ভগবান বলেছেন, যেভাবে শ্রেষ্ঠরা আচরণ করেন তার অনুগামীরা সেইভাবে তাহাকে অনুকরণ করে চলে এবং তাহারা যা প্রমাণ করে দেন, তার অনুগামীরা, তার শিষ্যরা কিন্তু আর বেশি কথা বলে না, তারা এটাই মেনে নেয়। কিন্তু বর্তমান সময়ে আমাদের সমাজের শিক্ষককে আদর্শ শিক্ষক হতে হবে। সকল শিক্ষক কিন্তু আদর্শ শিক্ষক নয়, আদর্শ শিক্ষক হওয়া চাই। বর্তমান আমাদের আসাম সরকারের কথা বলছি, যে আসাম সরকার শিক্ষককে তার উচিত বেতন দিয়ে নিয়োগ করেছে শিক্ষাক্ষেত্রে, কিন্তু অনেক শিক্ষক দেখছি নিজের ছেলেমেয়েকে ওই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে অনেক প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দিচ্ছেন। আরে ঠিক আছে, ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বেশিরভাগ শিক্ষকই দেখা যায় এইভাবে। আর প্রাইভেট স্কুলে, সব স্কুলে নয়, বিশেষত আমাদের গ্রামাঞ্চল বা ব্যাকওয়ার্ড সাইড এরিয়াতে প্রাইভেট স্কুল যেগুলো আছে, এইগুলাতে যে শিক্ষকরা শিক্ষকতা করেন, সকল শিক্ষক কিন্তু যোগ্য শিক্ষক নয়, কিন্তু তবুও তারা নিজের চেষ্টা অনুযায়ী ভালো শিক্ষাদান করবার চেষ্টা করে যায় সর্বদা। কিন্তু সরকারি স্কুলগুলো
শিক্ষকরা ঠিকমতো শিক্ষাদান না করার ফলে সরকারকে অনেক কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে। সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আগে শিক্ষকদের কিন্তু বোঝা উচিত ছিল যে আমাদের দ্বারাই একটা জাতি তৈরি হবে, আমাদের দ্বারাই এই দেশের ভবিষ্যৎ গড়ে উঠবে, আমাদের দ্বারাই এই ছাত্রগুলো আমাদের দেশকে উচ্চতার শিখরে নিয়ে যাবে, বিশ্বগুরুর আসনে নিয়ে বসাবে। তো আমাদের দায়িত্ব সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পালন যেন করি। কিন্তু সরকার কি করছে, দেখছে এই শিক্ষকগুলোকে সামাল দেওয়া যাচ্ছে না, তাই শিক্ষকেরও অনলাইন অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করে দিচ্ছে। হ্যাঁ, শিক্ষকগুলো তো যথাসময়ে উপস্থিত হচ্ছে না। কি জন্য পড়াশোনা করছে, কি জন্য সে শিক্ষকতা পেয়েছে? অনেক শিক্ষকই শিক্ষকতা পেয়েছে কিভাবে আমি পরিবার পালন পোষণ করব, কিভাবে আমার জীবনযাপন করব, কিভাবে আমার বিলাসিতাকে পূর্ণ করব, এবং শিক্ষকতার পরেও যদি আরো এক্সট্রা ইনকাম করতে পারি অন্য কোনো ফিল্ডে গিয়ে, তাহলে ভালো হবে। করুন, আপনারা করতে পারেন, কিন্তু শিক্ষকতাকে মুখ্য বিষয় রেখে আপনার কর্মসময়ের বাইরের সময়টাকেও এই শিক্ষাদানের কাজে নিয়োজিত যদি করেন তাহলে হয়তো ভালো হয়। কারণ স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্মে ভয়াবহ। অর্থাৎ আমরা ধর্ম বলতে যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বুঝি, কিন্তু এই কথার মাধ্যমে আমার যেটা ব্যক্তিগত অনুভূতি, যেটা ব্যক্তিগত বোধশক্তি, সেই ব্যক্তিগত বোধশক্তিতে বুঝেছি যে আমার কর্মই ধর্ম। আমার কর্ম কি, আমার কোন কর্ম আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে করবার জন্য, সেটাই আমার ধর্ম। অর্থাৎ স্বধর্মে নিধনম শ্রেয়। আমি এই কাজ করে যদি, শিক্ষকতা আমার কর্ম, এই কাজ করে যদি আমার নিধন হয় তাহলে এটাই ভালো। অন্যের কাজ করা আমার ধর্ম নয়। চুম্বক যেভাবে লোহা আকর্ষণ করে, চুম্বকের ধর্ম এটা, লোহাকে আকর্ষণ করা। নদীর কাজ কি? নদী সর্বদা নিচে দিয়ে প্রবাহিত হয়। ঠিক সেইভাবে শিক্ষকের কাজও সর্বদা শিক্ষার সাথে জড়িত থাকা, আমাদের নৈতিক শিক্ষাকে আরো কিভাবে সমাজে প্রচার প্রসার করা যায় সে বিষয়ে চিন্তা করা, আরো অনেক কিছু। তো আমাদের সমাজে আদর্শ শিক্ষকের অনেক দরকার আছে। শিক্ষকতা করবার জন্য সরকার বিভিন্ন কোর্স শুরু করেছে, ডিএলএড কোর্স, বিএড কোর্স, কিভাবে ভালোভাবে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়া যায় এর জন্য। তো এগুলো ভালো পদক্ষেপ, কিন্তু এগুলোকে সম্পূর্ণভাবে আমাদের কার্যক্ষেত্রে নিয়োজিত করতে হবে। শিক্ষকতা শুধু একটা যে আমার জীবন ধারণের উপায় ভেবে আমি এই শিক্ষকতায় নিয়োজিত হব তা নয়, কিন্তু শিক্ষকতা অনেক বড় কাজ। শিক্ষক হলেন ব্রাহ্মণ। আমাদের ধর্মগ্রন্থে শিক্ষকদেরকে ব্রাহ্মণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমরা হয়তো, আমাকে অনেকে গালি দিতে পারেন যে শিক্ষক হওয়ার ব্রাহ্মণ হলেন কিভাবে, অনেক তো মুসলমানও শিক্ষক আছে, অনেক চণ্ডালও শিক্ষক আছে, অনেক। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, চতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য। গুণ এবং কর্মের ভিত্তিতে আমি সমাজকে ভাগ করেছি। যাহারা ডিফেন্সে যাবে তাহারা কি হবে? তাহারা রক্ষার কাজে নিয়োজিত থাকবে, অথচ তাহারা ক্ষত্রিয়। যাহারা ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে নিয়োজিত থাকবে তারা হলো বৈশ্য। আর যাহারা বৈশ্য, তারপর ব্রাহ্মণ, এদের সেবা শুশ্রূষা করবে তাহারা শূদ্র। অথচ আমাদেরকে জাতিভেদ ভুলে আমাদের ব্রাহ্মণের গুণগুলো আহরণ করতে হবে। এই গীতায় পেয়ে যাবেন আপনারা ব্রাহ্মণের গুণ কি। যাহারা শিক্ষক, ভগবান তাহাদেরকেও আখ্যা দিয়েছেন তাহারা ব্রাহ্মণ। খুঁজে দেখুন, অনুসন্ধান করুন, সবকিছু পাবেন। গীতার অষ্টাদশ অধ্যায়ের 41, 42, 43, 44 এই সমস্ত শ্লোকে আপনারা পাবেন ব্রাহ্মণের কাজ কি কি
ক্ষত্রিয়ের কাজ কি কি, বৈশ্যের কাজ কি কি এবং শূদ্রের কাজ কি কি। তো আমার এই কথাগুলোতে যদি কোনো কিছু ভুল হয় তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন ওনার চরণে আমার নতমস্তক প্রণাম করে এবং আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জ্ঞাপন করে প্রণাম নিবেদন করে আমার এই ভিডিওটি সমাপ্ত করলাম। এবং যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি সবার কাছে জনস্বার্থে শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ, নমস্কার।